আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের স্পেশাল নরম আর রসালো দুধকুলি পিঠা, আর সাথে থাকছে সেদ্ধকুলি পিঠার সহজ রেসিপি। একই চালের ডো দিয়ে আজ আমি দুইটা পিঠাই বানানো দেখাবো। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি চালের ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পানিটা এরকম বলক এসে পড়েছে। তো এবার আমি চুলা আঁচটা কমিয়ে এই গরম পানির মধ্যে 3.5 কাপ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি চুলা আঁচটা একদম কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। এবার আমি নারিকেলের পুরটা তৈরি করে নিব। 1 কাপ এখানে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আর 1.5 কাপ কুড়ানো নারিকেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার এই নারিকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যে চালের ডোটা তৈরি করে রেখেছিলাম সেটি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা থেকে অর্ধেকটা নিয়ে হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ মেখে নেব। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর সুন্দর নরম সফট ডো হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অল্প একটু নিয়ে বেলুন দিয়ে একটু রুটি বানাবো, ছোট্ট একটা রুটি বানাবো। তো রুটিটা একটু মোটা থাকবে, একদম পাতলাও হবে না। এবার আমি যে মেজারমেন্ট কাপটা ছিল সেটা দিয়ে এইভাবে রুটিটার মধ্যে জাতা দিয়ে সুন্দর গোল একটা শেপ তৈরি করে নিলাম। তো এবার এই রুটিটার মধ্যে আমি যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে যে কিনারের বর্ডারগুলি ছিল সেই বর্ডারগুলোকে চাপ দিয়ে লাগিয়ে দিলাম এবং এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম। তো এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেক পিঠা আমি দুধকুলি বানাবো আর অর্ধেকটা পিঠা সেদ্ধকুলি বানাবো। তো আমি এবার দুধকুলির জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে নেব। এখানে 2টা এলাচি এবং 2টা দারচিনি দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এই ঘন দুধের মধ্যে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ার দুধটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। তো খেজুরের গুড়টা আমি পানি দিয়ে অল্প একটু জাল করে লিকুইড করে নিয়েছি। সেই লিকুইড দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এই গরম দুধের মধ্যে আমি যে পিঠা বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। দেখুন পিঠাগুলো একদম উপরে ভেসে উঠেছে, তার মানে আমার পিঠাটা রান্না হয়ে গিয়েছে। তো এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এই পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, সেখানে গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানিটা বলক এসে পড়েছে। এবার এর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। সেই স্ট্যান্ডের মধ্যে আমি কিছু পিঠা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 7-8 মিনিট এটাকে আমি ভাপ দিয়ে নিব। তো কিছুক্ষণ পর তো দেখুন পিঠাগুলো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গিয়েছে। তা আমার এখানে সেদ্ধকুলি পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি পিঠাগুলোকে নামিয়ে এইভাবে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে যে নারিকেলের পুরটা সেটাও কত সুন্দর হয়েছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। তো এবার আমি দুধ পুলি পিঠাটা বানিয়েছিলাম সেগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আমি এভাবে একটি বড় প্লেটের মধ্যে পিঠাগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এখান থেকেও আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে পিঠাগুলো, আর পিঠাগুলোতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে এই 2টা পিঠাই তৈরি করে নিতে পারবেন। তো আমার আজকের এই দুধ পুলি এবং সিদ্ধ পুলির পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।